এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গুরুদাসপুরের কৃতি সন্তান আমাদের অ্যাডভোকেট রাশেদুল ইসলাম ভাইকে। বক্তব্য নিয়ে আসলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের এই অত্যন্ত ভালো একটি কাজের সাথে যুক্ত হওয়ার এবং আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা রাফিউল ভাই, যার মাথা থেকে এরকম একটা সুন্দর চিন্তা উদ্ভব হয়েছে এবং যার নেতৃত্বে আজকে আমরা একত্রিত হতে পেরেছি, এরকম একটা মহৎ কাজের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে মহান রব্বুল আলামিন কোরআন শরীফে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার মানব কল্যাণে কাজ করে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা জীবন নিজে না খেয়ে মানুষের উপকার করেছেন, মানুষকে খাইয়েছেন, মানুষের বিপদে আমাদের এগিয়ে গেছেন। ব্লাড ডোনেশন বা ব্লাড রক্ত প্রদান করা এমনই একটি মহত্তম কাজ। একটা মানুষ যখন মৃত্যু শয্যায় কাতরাতে থাকে, একবার রক্তের জন্য এদিক থেকে সেদিক ছোটাছুটি করতে থাকে, সেই মুহূর্তে আপনারা একজন তাদের পাশে গিয়ে যখন দাঁড়ান, তখন আর কেউ খুশি হোক আর না হোক, মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়। যার কারণে আমরা এখানে এসেছি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম, অর্থাৎ মানবতার কল্যাণের কথা চিন্তা করি। আমাদের নিজের কিন্তু কল্যাণ আমরা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের রক্তবিন্দু দিয়ে আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছি। যাই হোক, এখানে অনেকেই হয়তো আমাকে চেনেন না, আমি একটু পরিচয় দিই। আমি অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, অ্যাডভোকেট নাটোর জজকোর্ট এবং আয়কর উপদেষ্টা। আমি দীর্ঘদিন ঢাকা জজকোর্টে ছিলাম, তখন বিভিন্ন সামাজিক এবং সমাজ উন্নয়ন, যুব উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত ছিলাম। এখনও আমি চলনবিল যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি, এখানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সেটারও গুরুদাসপুর উপজেলার সভাপতি, এবং এরকম ধরনের আরও অসংখ্য প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত আছি, যারা বিভিন্ন মানব কল্যাণমূলক কাজের সাথে আছে। আমি নিজেকে সম্পূর্ণ একজন স্বেচ্ছাসেবী মনে করি। সুতরাং আমার খুব ভালো লাগছে যে আজকে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি। আমি নতুন কমিটিকে স্বাগত জানাচ্ছি এবং তাদের এই নেতৃত্বে আগামী দিনগুলো আমরা আরও বেশি মোটিভেটেড হয়ে, এটাকে বলা হচ্ছে সেলফ মোটিভেটেড, আমরা নিজে থেকেই মোটিভেশন নিয়ে নেব ভালো কাজের জন্য। এভাবে যদি আমরা সকলে মিলে একত্রিত হয়ে মানব সেবায় কাজ করে যাই, একদিন না একদিন আল্লাহ পাক অবশ্যই আমাদের কল্যাণে গায়েবীভাবে খাজানা দান করবেন। একটা বিপদে আমরা পড়েছি, কেউ নেই, হঠাৎ করে দেখবেন যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। রক্ত দিতে যাচ্ছেন, সে দাতারাও কোনো সমাধান করছে না, কেউ আপনাদের মূল্যায়ন করছে না, তাতে আপনারা ডিমোটিভেট হবেন না। দেখবেন যে কোনো না কোনোভাবে আল্লাহ পাক আপনাদের এই প্রতিদান দুনিয়াতে এবং আখিরাতে দান করবেন। এই সংগঠনের যারা পরিচালক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করুন, বিভিন্ন সভা সেমিনার, বা যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে মোটিভেট করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন আমাকে বললে আমি ইনশাল্লাহ ফান্ডিংয়ের ব্যবস্থাও করব। এমন হতে পারে আপনারা যদি মনে করেন কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন, কোনো খাওয়া দাওয়ার আয়োজন, সেখানে সম্পূর্ণ ফান্ডিং আমাকে বললে আমি একদিনের ফান্ডিং করব। অথবা যদি কোনো ভ্রমণের ব্যবস্থা করতে চান, সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা নাটোর লালপুরে একদিন ভ্রমণ করতে পারি, সে খরচ আমি দেবো ইনশাআল্লাহ। আমরা যারা স্বেচ্ছাসেবী আছি সকলকে মাঝে মধ্যে একটু বিনোদনের ব্যবস্থা করতে হবে। এই যুবকদের কাজে লাগাতে হলে আমাদের মাঝে মধ্যে, আমরা যারা সিনিয়র আছি, আমাদের মাঝে মধ্যে একটু অ্যাক্টিভিটিস তাদের দরকার আছে, এটা আমি মনে করি। আমাদের অন্যান্য সংগঠন আছে, আমি তাদের নিয়ে মাঝে মধ্যেই খিচুড়ির আয়োজন করি।
কোনো কাজ নেই, এমনি খিচুড়ির আয়োজন করছি, সবাই মিলে আমরা একটু একসাথে খাবো। তো বিষয় হচ্ছে এরকম। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা স্বেচ্ছাসেবী আছেন। আপনাদের মূলত আপনারাই এই সংগঠনের প্রাণ শক্তি। আপনারা না থাকলে যারা পরিচালক আছে তারা কিছুই করতে পারবে না, বারবার ডেকেও কিছু করতে পারবে না। আপনারা যখন স্বপ্রণোদিতভাবে এগিয়ে আসবেন তখন সবাই আপনাকে, যে মানুষ জানে যে সে কোথায় যাচ্ছে, গোটা পৃথিবী তাকে রাস্তা খুলে দেয়। দেখবেন সহযোগিতা করার অসংখ্য মানুষ পেয়ে যাবেন, কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে। আপনাদের এগিয়ে আসতে হবে। আপনাদের কার্যকলাপ দেখে বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় লোকজন, ধনাঢ্য লোকজন, তারপরে আপনার সমাজের উচ্চ শ্রেণীর লোকজন এগিয়ে আসবে। এই ছেলেরা খুব ভালো কাজের সাথে যুক্ত আছে, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবো, কেমন? এই জন্য আমি বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আজকে এসেছেন এবং এই কমিটিতে নতুন করে যারা আজকে পদায়ন হলেন, সবাইকে আমি স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাশেদুল ইসলাম ভাইকে, তিনি অনেক চমৎকার কিছু কথা বলেছেন। আসলে আমাদের মাঝে মাঝে একত্রিত হওয়া দরকার। এই দীর্ঘদিন